ও ছবি ইনশাল্লাহ আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা কারি আমিনা খাতুন। হ্যাঁ হ্যাঁ, ইংলিশে অনার্স মাস্টার্স, আবার এদিকে আলিম পাস, কেমন, এবং তার অনেক পুরস্কার রয়েছে কেরাত গজল হামনাতে। এটিএন বাংলায় 2015 সালে সে প্রথম স্থান অধিকার করে। রমজান মাসে যে কেরাত প্রতিযোগিতা হয়, তো ফার্স্ট হওয়ার পরে সেখানে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে 30,000 টাকা এবং ক্রেস্ট এবং আরও অন্যান্য অনেক কিছু। তো এখানে যে এটিএন বাংলার যে চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সাহেব, তিনি উপস্থিত রয়েছেন। তিনি এরপরে যিনি ইসলামিক অনুষ্ঠানের পরিচালনা করেন ডক্টর আরকানুল্লাহ হারুনি সাহেব, ইনি হচ্ছেন হযরত মাওলানা কারি রমজান আলী, যিনি বৈজ্ঞানিক ভিত্তিক কোরআন শিক্ষার আবিষ্কারক, জামগোড়া আশুলিয়া। সেখানে উনি ওখান থেকে গিয়েছেন। তো এই অনুষ্ঠানে এটা আমিনা খাতুন, এটা আমিনা খাতুনের আব্বা, আমিনা খাতুনের আব্বা। হ্যাঁ, ও আমিনা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারি মোহাম্মদ আব্দুল মমিন, তো ইনি, তো এনার এক মেয়ে, দুই ছেলে। মেয়ে আমিনা খাতুন, আর ছেলে হলো কারি দেলার হোসাইন এবং কারি সরওয়ার হোসাইন। তো কারি দেলার হোসেন এখন ঝাউচর একটা মসজিদে ইমাম খতিব হিসেবে আছেন। তারপরে কারি আমিনা খাতুন, তার হাজব্যান্ড হলো উলিউল্লাহ সাহেব। আমিনা খাতুনের 3 বাচ্চা, হ্যাঁ 3টাই ছেলে। আল্লাহ তাআলা তাদের নেক খেয়ে দেয়। বড় ছেলে হাফিজি পড়ে এবং ক্লাস 5-এ। হ্যাঁ হ্যাঁ, তো তোমরা একটু ভালো করে লেখাপড়া করবা, তাহলে তোমরা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবা। এভাবে প্রতি বছর রমজান মাসে এই অনুষ্ঠানগুলো পরিচিত হয়। তো আমরা আমাদের সন্তানদেরকে, যেহেতু তারা এগিয়ে গেছে, আপনাদের সন্তানরা, ছেলেমেয়েরাও এগিয়ে যাবে ইনশাল্লাহ। দেশবাসীর প্রতি আমার অনুরোধ রইল, প্রত্যেকে তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন এবং পিতামাতার অবিরাম থাকবে তারা। এবং তাদের আমিনা খাতুনের মা 3/10/2023 সালে তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিলেটে আমিনার বাসায় থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সেখানে হাসপাতালে তার চিকিৎসা হয় এবং রাজশাহীতে তার আমিনা খাতুনের আম্মার দাফন কাফন হয়। তো এভাবে আল্লাহ তাআলা যেন তার মা কারি